দেখুন, প্রথম কথা হচ্ছে হাইকোর্টের যে বিধিনিষেধ আছে সেটা সবার মানা উচিত, সেটা মেনেই আন্দোলন করা উচিত। পুলিশ যেটা চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিরোধী মানসিকতার সমস্ত ব্যক্তি, সে রাজনৈতিক ব্যক্তিত্ব হোক বা সামাজিক আন্দোলনকারী ব্যক্তিত্ব হোক, তাদের মধ্যে একটা ভয়ের পরিবেশ নির্মাণ করার জন্য। এটা কাইন্ড অফ একটা এমার্জেন্সির মতো। ইন্দিরা গান্ধীরই তো চেলা বা চেলি যাই বলুন না কেন, তো তারা ইন্দিরা গান্ধীর দেখানো পথই অলিখিতভাবে কীভাবে করা যায় সেই পথেই হাঁটছেন। আইন পুলিশ যেমন ব্যবস্থা নেবে, আদালত তার আদেশে কোথাও বলেনি যে মিছিল করতে পারবে না। কেন, মিছিল করাটা মানুষের সাংবিধানিক অধিকার। সেই সাংবিধানিক অধিকার প্রয়োগ করার জন্য পুলিশের অনুমতির কোনো প্রয়োজন নেই। এটা আমি বারে বারে বলে আসি যে পুলিশের অনুমতির কোনো প্রয়োজন নেই, কিন্তু অধিকাংশ মানুষ তারা শান্তি রক্ষার্থে পুলিশকে তারা জানান, পুলিশ সেই সুযোগ নেয়। কোনো বাধা নেই, শান্তিপূর্ণ মিছিল করবেন, সকলে মিলে করবেন। এবং পুলিশ যদি বাধা দেয়, পুলিশ যদি বেআইনি কাজ করে, তাহলে পুলিশের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আপনারা প্রস্তুত থাকবেন। এই সাংগঠনিক প্রস্তুতিটা নিন, তাহলে দেখবেন যে পশ্চিমবঙ্গ শুধু নয়, ভারতবর্ষে সর্বত্রই পুলিশের জুলুমবাজি কমতে শুরু করবে। নবান্ন অভিযানের ডাক দেওয়া আন্দোলনকারীদের ভয় দেখানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে। আদালতের নির্দেশ দেখিয়ে পুলিশ এই ভয় দেখাচ্ছে বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা। কাল নবান্ন অভিযান ডেকেছেন বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী, চাকরিহারা ঐক্যমঞ্চ এবং সংগ্রামী যৌথ মঞ্চ। আর এরপরে আন্দোলনকারীদের পুলিশ ভয় দেখাচ্ছে বলে অভিযোগ উঠছে। আর আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলছেন যে ভয় দেখালেও নবান্ন অভিযান হবেই। তবে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে এমন কোনো অভিযোগের বিষয়ে জানা নেই। নবান্ন অভিযান আটকাতে হাইকোর্টে গিয়েছিল মঙ্গলাহাট ব্যবসায়ী সমিতি। পুলিশের অনুমতি না থাকায় কোনো জমায়েত করা যাবে না বলে নির্দেশ দেয় হাইকোর্ট। একাধিকবার আবেদন জানালেও মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। আর এবার আন্দোলনকারীরা অভিযোগ করছেন পুলিশ তাদের ভয় দেখাচ্ছে। সংবিধানে পরিষ্কার বলা আছে শান্তিপূর্ণভাবে জমায়েত করার অধিকার প্রত্যেক নাগরিকের আছে। আমরা বলেছি শান্তিপূর্ণভাবে জমায়েত করব, কোনো অস্ত্রশস্ত্রের ব্যাপার নেই। তাহলে আমাদের যদি গ্রেপ্তার করে পুলিশ, তো সংবিধান ভাঙবে। তার মানে পুলিশ সংবিধান ভঙ্গকারী। এক জায়গায় যদি আমরা যাই, ওখানে 163 ধারাও নেই কোনো, যে আমাদের গ্রেপ্তার করবে 163 ধারা জারি করে। ওখানে থাকার কোনো জায়গাও নেই। ওটা নবান্ন থেকে অন্তত 2 কিলোমিটার দূর হবে, কি আরও একটু বেশি হবে। সুতরাং কালকে জমায়েত হবেই এবং সেখান থেকে আমরা মিছিল করে মুখ্যমন্ত্রীর দিকে যাব। ভোটার তালিকায় বিশেষ সংশোধন নিয়ে প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন নরেন্দ্র মোদীকে পুশব্যাক করে দেবদেবীর কাছে পাঠিয়ে দেওয়া উচিত। পাল্টা কি বলছেন সুকান্ত মজুমদার, দেখুন পরপর। বাড়ি বাড়ি যে আমি যদি বাড়িতে না থাকে তাহলে আমার ভোটার লিস্টে নাম উঠবে না, এটা কোনো কথা হলো না। কবে আপনি কোথায় উঠছেন? তাহলে আমি আপনাদের একটা কথা বলি, নরেন্দ্র মোদী তো নিজেকে বলেছিলেন যে নরেন্দ্র মোদী বায়োলজিক্যাল সান নয়। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? নরেন্দ্র মোদী বায়োলজিক্যাল সান নয়, স্পিরিচুয়াল সান। তারও বায়োলজিক্যালি ওর জন্ম হয়নি, তার বায়োলজিক্যালি জন্ম হয়নি। কালীর তো বায়োলজিক্যালি জন্ম হয়নি। মা কালী কি ইন্ডিয়ান সিটিজেন? না শিব ইন্ডিয়ান সিটিজেন? না শ্রীরাম ইন্ডিয়ান সিটিজেন? আজ যদি নরেন্দ্র মোদী বায়োলজিক্যালি জন্মই হয় না থাকে, তার নরেন্দ্র মোদী ওকে ইন্ডিয়ান সিটিজেন নয়, কি করে ওনার নাম ভোটার লিস্টে হবে? তাহলে ওকে পুশব্যাক করে দেবদেবীদের কাছে পাঠিয়ে দেওয়া উচিত। দেবদেবীদের কাছে পুশব্যাক করে পাঠিয়ে দেওয়া উচিত। অদ্ভুত এক দেশ চলছে। আজও পর্যন্ত ভোটার যারা আছেন, সেই ভোটাররা সরকার ঠিক করে। কে সরকার হবে না হবে কে ঠিক করে? ভোটাররা ঠিক করে। এখন আবার উল্টে গেছে, নরেন্দ্র মোদী সরকার বলছে আমি ঠিক করে দেবো কারা ভোটার হবে না ভোটার হবে।